প্রশ্নপত্র ফাঁসের চরম কেলেঙ্কারিতে ভারতের রাজধানী দিল্লির রাজপথের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে জম্মু কাশ্মীর থেকে কেরালা আজ ক্ষোভে উত্তাল পুরো ভারত। ছাত্র সমাজের এই ঐতিহাসিক আন্দোলন রাষ্ট্রীয় দমনপীড়নের মুখে রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে। দেশজুড়ে চলমান এই ভয়াবহ অস্থিতিশীলতায় নিজের ক্ষমতার মসনদ নড়ে ওঠার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই চরম উত্তেজনার মাঝেই মোদী সরকারকে লক্ষ্য করে 24 ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে ও তরুণ প্রজন্মকে শান্ত করতে খোদ প্রধানমন্ত্রী মাঝরাতে পরপর দ্বিতীয়বারের মতো ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে শিক্ষার্থীদের বন্ধু বলে সম্বোধন করে সান্ত্বনা ও কঠোর আইনের আশ্বাস দিলেও এবার যেন কোনো কিছুতেই শেষ রক্ষা হচ্ছে না মোদীর। এসব মিষ্টি কথায় আর ভুলছে না ভারতের ছাত্র সমাজ। বরং এই ভিডিও বার্তার পর আন্দোলন আরো উগ্র রূপ নিয়েছে এবং এটি এখন সরাসরি মোদি হটাও আন্দোলনে পরিণত হয়েছে। সেই সাথে সরকারের এই অনড় অবস্থানের মুখে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছে, দাবি আদায় না হলে পুরো দেশ অচল করে দেওয়া হবে। বিক্ষুব্ধ ছাত্র জনতা সরাসরি মোদি হটাও স্লোগানে রাজপথ কাঁপানোয় নরেন্দ্র মোদীর কপালে এখন চিন্তার ভাঁজ আরো স্পষ্ট। 24 ঘন্টার এই ডেডলাইন মোদী সরকারের মসনদকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। মাঠের যে মারমুখী পরিস্থিতি, তাতে এই চরম সীমা পার হওয়ার পর ক্ষোভের আগুন কোন দিকে মোড় নেয় তা নিয়ে রীতিমতো কাঁপছে নয়াদিল্লি। সময় যত ফুরিয়ে আসছে, সরকারের অন্দরের অস্থিরতা ততই বাড়ছে। এখন দেখার বিষয়, মোদী কি শেষ পর্যন্ত শিক্ষার্থীদের এই তীব্র দাবির মুখে নতি স্বীকার করে শিক্ষামন্ত্রীকে বলির পাঠা বানাবেন, নাকি ছাত্র গণবিস্ফোরণের তোড়ে চিরতরে নিজের গদি হারাবেন। ফারহানা হক, ATN বাংলা।